নমস্কার বন্ধুরা, আমার এই গার্ডেন টু প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছাদ বাগানটা। আশা করি ভালো লাগবে। ছাদের এপাশটায় দেখো পুরোটাই রক্তগাঁদা বা কৃষ্ণগাঁদা, আর এখানে হচ্ছে পিটুনিয়া। প্রচুর পিটুনিয়া হয়েছিল, এখন অনেকটা কমে গেছে। আর এপাশে একটা ঝুড়িতে করেছি ধনেপাতা। ধনেপাতাগুলোও দেখো সুন্দর হয়েছে। আর এখানে কোনো একটা গাজরের গাছ আছে। এই গাছটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ধনেপাতার সঙ্গে বাজার থেকে চারা চলে এসেছিল, বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখানে রেখেছি ওয়ালের উপরে ভারবেনাগুলো। ভারবেনাগুলো দেখো কত সুন্দর লাগছে, 3 কালারে ভারবেনা হয়েছে। শীত চলে গেছে, কিন্তু আমার বাগানে এখনো শীতের রেশ রয়ে গেছে। আর এদিকে এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ, আর এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। মালটার ফুলগুলো ঝরে ছোট ছোট গুটিতে পরিণত হয়েছে। তার পাশে এটা হচ্ছে একটা মিষ্টি আমড়ার গাছ। শীতকালে আমড়া গাছে একটা পাতাও থাকে না, নতুন করে আবার পাতা ফুল চলে এসেছে। তার পাশে হচ্ছে একটা ডবল ভ্যারাইটি, মানে ডবল পেটালের মাধুরীলতা। তার পাশে একটা ব্লিডিং হার্ট। আর এখানে আমি রজনীগন্ধার বাল্ব বসিয়েছি, এগুলো আমারই গাছ ছিল। বাল্বগুলো বসিয়েছি, একটা সিঙ্গেল পেটাল, একটা ডবল পেটাল রজনীগন্ধা। আর এখানে দেখো টগর ফুলের গাছ। টগর ফুলের গাছে প্রচুর কুড়ি চলে এসছে, কিন্তু গাছটাতে প্রচুর পাতাতে ধুলো জমে আছে। একটা বৃষ্টি না হলে গাছগুলো পরিষ্কার হবে না। আর এখানে একটা ক্যাপসিকাম গাছ। ক্যাপসিকামগুলো হারভেস্টের সময় হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা বিচিত্রা ফুলের গাছ। প্রথমে বেগুনি হয়, পরে সাদা। গাছে 2 কালারের ফুল থাকে, দেখতে বেশ সুন্দর লাগে। আর এটা হচ্ছে একটা বোগেনভেলিয়া গাছ। এই গাছটা যেমন বসি হয়, ফুলগুলো এরকম থোকা থোকা হয়, দেখতে বেশ ভালো লাগে। এর পেছনে আছে অ্যালামন্ডা। এখানে পার্পেল কালার আর ইয়েলো কালারের অ্যালামন্ডা, আর পাশে আছে একটা ডবল ভ্যারাইটি অ্যালামন্ডা, এটাও ইয়েলো কালার। তার পাশে অরেঞ্জ টিকোমা। টিকোমাটা মাত্র শুরু হয়েছে, প্রচুর ফুল হয়, গাছ একদম অরেঞ্জ হয়ে যায়। আর এখানে হচ্ছে বোগেনভিলিয়া, একটা ইয়েলো আর একটা হচ্ছে বাই কালার। দেখো 2 কালারের সাদা লালি, কত সুন্দর। এটা আমার ভীষণ পছন্দের ফুল। আর এখানে আছে শীতের প্যানজিগুলো। দেখো কত প্যানজি ফুটে আছে, নীলটা তো অপূর্ব লাগে। প্যানজির সঙ্গেই আছে গ্যাজেনিয়া। 3-4টে কালার মানে পেটালের গ্যাজেনিয়া ভ্যারাইটি হয়েছিল ইয়েলোর মধ্যেই। আর এপাশে একটা কালার দেখো কত মিষ্টি কালার। আর এখানে আমি 4টে ডায়ান্থাস এনেছিলাম। 4টে ডায়ান্থাস 4 রকম কালার হয়েছে, বেশ সুন্দর। সাদাটা খুবই ভালো লাগে। আর এখানে আছে গাঁদা, ইনকা গাঁদা। এটা সেকেন্ড টাইম হচ্ছে গাঁদাগুলো। দেখো সাইজ কিন্তু বেশ বড় বড়ই হয়েছে। আর এদিকে এখানে অ্যাডিনিয়ামগুলো আমি তুলে রেখেছি। এগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে তারপর আমি ফাঙ্গিসাইড লাগিয়ে রাখবো। আর এটা হচ্ছে একটা পাতিলেবু। আর এই বেলি ফুলের গাছটা প্রুনিং করার পরে বেশ ঝোপালো হয়ে উঠেছে। এখন চলে এলাম গোলাপ বাগানে। গোলাপ বাগান মানে আমার ছাদের একপাশে ছোট্ট জায়গা সামনে, সেখানে আমি শুধু গোলাপ গাছগুলোই রেখেছি। 30টা গোলাপ গাছ আছে আমার। সবগুলো গোলাপ গাছ এক এক করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি। আমি গোলাপ গাছগুলো নর্মাল কেয়ারেই করে থাকি, যেমন খোল পচার জল, ডিএপি, আর মাঝে মাঝে 00 NPK 0050 সেটা স্প্রে করি। আর মাসে একবার করে হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় 1 চামচ 1 লিটার জলে গুলি দিয়ে দিই। এইভাবেই আমি গোলাপ গাছগুলোকে কেয়ার করে থাকি। আর এইদিকে আছে জবা, হাইব্রিড জবা, বেশ বড় বড় সাইজের। এটা ইয়েলো কালারের ফুল হয়। আর এখানে আছে বেশ কয়েকটা জবা গাছ। জবা গাছগুলো প্রুনিং করে আমি এখানে রেখেছি। সবগুলো গাছ দেখো ঝোপালো হয়ে কুড়ি চলে এসেছে।
আর এটা হচ্ছে একটা জলপাই গাছ। জলপাই গাছেও দেখো ফুল চলে এসছে। 2 বছর থেকে ফুল হয়, গত বছর অনেক গুটি হয়েছিল কিন্তু ঝরে গেছে। এবছর কি হয় দেখা যাক। আর ডালিয়া, ডালিয়া বেশ কয়েকটা কালার হয়েছিল, এখন তো শেষের দিকে তাই আর 2টো কালারই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্লু ফলিউ, দেখো গোলাপের কালারটা কত সুন্দর। এটা হচ্ছে একটা অ্যারোমেটিক জুঁইয়ের গাছ, বর্ষাকালে প্রচুর ফুল হয় সাদা রঙের, আর ফুলটাতে একটা সুন্দর গন্ধ আছে। আর এটা হচ্ছে একটা নাইট কুইনের গাছ। এই নাইট কুইনের গাছে ডাল থেকে চারা হয়, আমি চারাও করেছি, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর এটা হচ্ছে একটা আলাদা ভ্যারাইটির গোলাপ, মিনিয়েচার বা হাজারি গোলাপ। এটাতে প্রচুর মাকড় আক্রমণ হয় তাই আলাদা রেখেছি। আর এটা ডাল থেকেও চারা হয়, দেখো আমি ডাল থেকে চারা করেছি। আর এখানে যে বলেছিলাম এই যে নাইট কুইনের ডাল থেকে দেখো চারা, এটা হ্যাঙ্গিং পটে রেখেছি। এখানে হ্যাঙ্গিং পটগুলো আমি পিটুনিয়া, তারপর পর্তুলিকা, এগুলো আমি হ্যাঙ্গিং পটে করে থাকি। ঝুলে ঝুলে ফুল হয়, খুব ভালো লাগে দেখতে। আর এখানে আছে জারবেরা। এই সাদা জারবেরা গাছটা একটু অসুস্থ হয়েছিল তাই ফুলটা একটু ছোট হয়েছে। আর এটা হচ্ছে পিঙ্ক জারবেরা, আর এটা হচ্ছে একটা রেড জারবেরা। রৌদ্রে প্রচুর রৌদ্র তাই ফুলগুলো নেতিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিও। টাটা।